শহীদ সংগ্রহ খানাকুল উত্তর পূর্ব শাখাকে ধন্যবাদ জানাই যে এই রাধানগরে একটি সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার চেষ্টা করছে, যা সত্যি সাধুবাদ। তো সেজন্য এই কমিটিকে আমার অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ, এবং আপনাদের সকলের জন্য একবার জোরে হাততালি। আমি আজকে পাঠ করব না, একটি ছোট্ট নাটিকা উপস্থাপিত করব। আজকের নাটক ডাকঘর, তার ছোট্ট অংশটুকু অমল রইল না। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। দইওলা, ও দইওলা, দইওলা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। ধ্যাৎ, কেমন ছিলে তুমি? কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে শুনে আমার কেমন মনটা পুরো করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করছে, তো তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। বাচ্চা, তোর কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। আচ্ছা ধরুন না, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? হ্যাঁ, আমাদের গ্রাম সেই 5 কুমড়ো পাহাড়ের তলায়, শ্যামলী নদী, সেই শ্যামলী নদীর ধারে। 5 কুমড়ো পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে কবে সেটা মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু মনে হয় যেন দেখেছি। অনেক পুরোনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছ। আমাদের গ্রামে তো গরু চড়ে বই কি, খুব চড়ে, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ, ঠিক কথা। আমাদের সব গোয়ালা পাড়া মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইবেলা, আমি একদিন যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতন ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। ওই রকম বাঁকা দেখি, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে দই চাই, দই বলতে বলতে মরে যাই। দই বেচতে যান কেন যাবে বাবা? এত এত উঠে পড়ে তুমি মহাপণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রামা রাস্তার ধারে, তোমাদের বুড়ো কাঠের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেড়াবো। কিরম করে তুমি বলো? দই, দই, ভালো দই। আমাকে সুরটা একটু শিখিয়ে দাও না। হায় পোড়া কপাল, এসব কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে।
আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মনটা উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মুখ থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে তোমার ডাক যখন আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, তুমি একবার দই খাও, এই নাও। আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব জানো। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি, কিচ্ছু দেরি হয়নি বাবা। আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে আমি তোমার কাছে শিখে নিই। যাই বাবা, এবার চাই। এসো, দই চাই, দই, ভালো দই, দই। এই সঙ্গে শেষ হলো অমূল্য দইওয়ালা।